হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে। চলো বেশি না কথা বলে ফটাফট উত্তরগুলো আমরা দেখে নেব। একের দেখে কি আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x20, 20টা প্রশ্নের উত্তর এখানে তোমাদের করতে হবে, প্রত্যেকটার মান 1 করে। হালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল অপশন কলকাতায়, শ্রীরামপুরে, হুগলিতে, ঢাকায়। সঠিক উত্তর হুগলিতে, অপশন গ। একের থেকে দুইয়েরটা কি? একের থেকে দুইয়ের উত্তরটা হবে ঘ 1913। একের থেকে তিনের উত্তর হবে ঘ ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে সঠিক অসহযোগ আন্দোলনে, খয়ের দাগ। পাঁচেরটা হবে অশ্বিনী কুমার দত্ত, খ। একের দাগে ছয়ের উত্তরটা হবে ক্যাপ্টেন উইলকিনসন, গ। একের দাগে সাতেরটা উত্তর হবে রামরতন মল্লিক, ঘ। একের দাগের আটেরটা উত্তর হবে লর্ড ক্যানিং, গ। একের দাগের নয়ের উত্তরটা হবে কালীনাথ রায়চৌধুরী, গ। একের দাগের দশের উত্তরটা হবে ঘ গগেন্দ্রনাথ ঠাকুর। একের দাগের 11-এর উত্তরটা হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, খ। একের দাগের 12-এর উত্তরটা হবে লীলা নাগ, ক। একের দাগের 13-এর উত্তরটা হবে 1934, ঘ। একের দাগের 14-এর উত্তরটা হবে খ 18 জুলাই 1947। একের দাগের 15-এর উত্তরটা হবে ফজল আলী, ঘ। একের দাগের 16-এর উত্তরটা হবে সংবাদ প্রভাকর, গ। একের দাগের 17-এর উত্তরটা হবে 1872, ঘ। একের দাগের 18-টা হবে বিদ্যাসাগর, গ। একের দাগের 19-এরটার উত্তর হবে ঘ মতিলাল শীল। একের দাগের 20-র উত্তরটা হবে ঘ প্রসন্ন কুমার ঠাকুর। দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com অবশ্যই তোমরা ভিজিট করবে। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো। ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। 2-এর দাগে কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। মানে একের দাগের 1 এরকম করে, একের দাগের 2 এরকম করে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে উত্তর দিতে হবে, মোট 16টা উত্তর দিতে হবে। 1x16। প্রথমটা দেখো কি আছে, ঠিক বা ভুল নির্ণয় করো। 1x4। একের 2-এর দাগের একেরটা উত্তর হবে ভুল। 2-এর দাগের 1-2 উত্তরটাও ভুল। 2-এর দাগের 1-3 ভুল। 2-এর দাগের 1-4 ঠিক। উপবিভাগ 2.2 কি আছে, একটি বাক্যে উত্তর দাও 1x4। 2-এর দাগের 2-এর
উত্তর কি আছে, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। উত্তর হবে নদিয়া কাহিনী, রাজতরঙ্গিনী, বাঙালির ইতিহাস ইত্যাদি। দুইয়েরটা, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? 1914 খ্রিস্টাব্দে। দুইয়ের চারেরটা, কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? কোল বিদ্রোহে। উপবিভাগ 2.3, ক তত্ত্বের সঙ্গে ক স্তম্ভের সঙ্গে তত্ত্বের নয়, এটা স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ কি বলেছে? 3-এর দেখো এখানে দিয়ে দেওয়া আছে নিচে উত্তরগুলো, এটাও 1x4 আছে, উত্তরগুলো দেখো দিয়ে দেওয়া আছে যে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা হবে 2, ভারত সভা। 2-এরটা আছে বিদ্যাসাগর কি করেছিলেন? নারী শিক্ষা। 3-এরটা আছে মিনু মাসানি, এটা কি হবে? কংগ্রেস সমাজতন্ত্রী দল। 4-এরটা কল্পনা দত্ত, বিপ্লবী কার্যকলাপ। 2-4 কি বলছে? প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। এই যে দেওয়া আছে কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, এগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। আশা করি তোমরা ম্যাপ পয়েন্টিং করেছো। আবার এটা অথবা 2-এর উপবিভাগ 4 2.4 যেটা আছে এই মানচিত্র, অথবা তোমরা আচ্ছা এটা তোমাদের জন্য নয়, অথবাটা আছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। 2.5 কি বলেছে দেখো, নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতিটার মধ্যে কোনটা সঠিক হবে? 2-5 1-এরটা হবে 3, ব্যাখ্যা নম্বর 3টা হলো যে সঠিক উত্তর। 2-5-এরটা হলো যে ব্যাখ্যা নাম্বার 2, এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল, এটা সঠিক উত্তর হবে। 2-5-3 বিবৃতির সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। 2-5-4 বিবৃতিটা সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার 3, জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার বিভাগ গ আসছে। বিভাগ গয়ে কি বলেছে? 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টা। এখানে 2 নম্বর করে, প্রতিটা প্রশ্নের মান কিন্তু 2। কি আছে দেখো তোমরা, হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। সবাই কেমন ইতিহাস পরীক্ষা দিয়েছো কমেন্ট করে জানাবে। তোমরা পজ করে দেখে নিতে পারো প্রশ্নগুলো। উত্তর পরে আমাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে, পরে আমাদের ওয়েবসাইটে, এই যেখান থেকে এখন দেখাচ্ছি www.infoeducation.com বলে তোমরা সার্চ করবে, আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে। এই ওয়েবসাইটে পরে আমরা আরও যে বাদবাকি উত্তরগুলো আছে সেগুলো আপলোড করে দেবো। বিভাগ গ কী বলেছে? 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। এখানে উপবিভাগে ভাগ করা আছে, একটি করে উত্তর দিতেই হবে। মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4x6 মানে প্রত্যেকটার মান 4 করে। উপবিভাগ ঘয়ে 1-এ কী আছে? মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো, বা নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কী রূপ ছিল। দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। উপবিভাগ ঘ 2-তে কী আছে? সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো।
সংবাদপত্রে সোমপ্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। এগুলো আমাদের গ্রুপে, আবার গ্রুপ বলছি, আমাদের ওয়েবসাইটে সাজেশন দেওয়া ছিল। আমাদের সাজেশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পড়েছে। তোমরা যারা দেখে গেছো তারা হয়তো কমন পেয়েছো, আর যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো করবে। আর এই যে ইনফো এডুকেশনের যে আমাদের চ্যানেলটা আছে সেটা ডেসক্রিপশানে আমরা লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারবে। হ্যাঁ, উপবিভাগ ঘ 2তে কি? সংবাদপত্রে সোমপ্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। ঘ 3তে কি আছে? 4.5 দেশীয় রাজ্যগুলির তালিকাভুক্ত বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। ক ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি? 4-এর দাগে 6 হবে, ক করে দেওয়া আছে। উপবিভাগ ঘ 4-এতে কি আছে? 4.7-এ বাংলা ছাপাখানা প্রকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশ্লেষণ করো। 4.8-এ আছে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। বিভাগ 1 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8x1, মানে এখানে 3টে প্রশ্ন আছে। এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। চলো তাহলে কি লেখা আছে দেখি। 5-এর দাগে রাখে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের ভূমিকা বিশ্লেষণ করো। বিংশ শতকের ভারতের নারী আন্দোলনে দীপালি সংঘের কিরূপ ভূমিকা ছিল? 3+5। সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী? 5+3। বাংলা ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা একদম পুরো 8 নম্বরের, এখানে ট্যাগ কোশ্চেন নেই। তারপরে আছে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। 6-এর 1-এর দাগটা আর 6-এর 2-এর দাগটা, এই দুটো দাগের প্রশ্নগুলো হলো যে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তোমরা পজ করে দেখে নেবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।